না করেছিলে নাকি? মানে কখন করলে? আমি তো শুনতেই পেলাম না। রান্নাঘর থেকে চিৎকার করে গলা ফাটে যে বলেছে, তুমি শোনোনি না? না, চিৎকার তো আমি শুনতেই পেয়েছি এবং সেটা যে তোমার চিৎকার সেটাও বুঝতে পেরেছিলাম, কিন্তু ওই চিৎকারটা রান্নাঘর থেকে ড্রয়িং রুমে ঢুকলো, তো ঢুকে ড্রয়িং রুমের দেয়ালে ধাক্কা খেয়ে ঢুকলো ডাইনিং রুমে, সেখানকার দেয়ালে ধাক্কা খেয়ে বেডরুমে, বেডরুমের দেয়ালে ধাক্কা খেয়ে বাথরুমে। কিন্তু ততক্ষণে ওই একটা ইকো তৈরি হয়েছে, তো যাতে তোমার চিৎকারের অর্থবহতাটা নষ্ট হয়ে গেছে। মানে আমি বুঝতে পারিনি। বুঝতে পারো তো রান্নাঘরে এগিয়ে যে শুনে আসনি কেন? না, যেতাম তো, ভাবলাম যে দাড়িটা কেটেই গিয়ে শুনে আসবো। এখন যে কি লাভ হতো, তুমি তো দাড়ি কেটেই ফেলেছো। ও তাই তো। কিন্তু একটা কাজ কিন্তু করা যায় নাকি, মানে সামনে থেকে, মানে কালকে তুমি যেখান থেকেই চিৎকার দাও না কেন, আর আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, গিয়ে তোমার চিৎকারের ভাষাটা বুঝে আসলাম। মানে হতে এভাবে কেন দাঁড়িয়ে আছো বলো? আমি তখন চাইলেও দাড়িগুলো লাগিয়ে ফেলতে পারবো না, নাকি ওই সিনেমা থেকে একজন মেকআপ ম্যানের সে দাড়ি লাগিয়ে তারপর দেবদাস হয়ে যাবো বলো? তুমি আমার সাথে একটা কথা বলবে না, যাও। আচ্ছা লাকি, তুমি আমাকে একটা বিষয় একটু ক্লিয়ার করো তো, তুমি আমাকে শেভ করতে দেবে না কেন? আজকে আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, বিদেশি ডেলিগেটসরা আসবে, আমাকে কথা বলতে হবে। আমি খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে তাদের সামনে বসবো? ও, তোমার খোঁচা খোঁচা দাড়ি যদি থাকে তাহলে কি তোমার ডেলিগেটস তোমার সাথে কথা বলবে না, নাকি তোমার খোঁচা খোঁচা দাড়ির কারণে তোমার জবান আটকে যাবে, কোনটা? আচ্ছা, কথা বলা বলি প্রসঙ্গ না, আমি জানতে চাচ্ছি তুমি কেন শেভ করতে দেবে না, জাস্ট কিউরিসিটি। আমার ইচ্ছা, আমার মর্জি, আমার মর্জি মতো তোমাকে চলতে হবে, বাস। আচ্ছা ঠিক আছে, আমার দাড়ি যখন তোমার এতই পছন্দ হচ্ছে, তাহলে পার্মানেন্টলি আমি দাড়ি রেখে দিই। আমি কি তোমাকে একবারও বলেছি বড় দাড়ি রাখতে? আমি বলেছি খোঁচা খোঁচা দাড়ি রাখবে। আমি যখন বলবো তখন তুমি কাটবে, না হলে তুমি কাটতে পারবে না, বাস। এরকম চলতে থাকলে তো খোঁচা খোঁচা দাড়ির মতো সম্পর্কটাও খোঁচা খোঁচা হয়ে যাবে। এই, কি বলে তুমি? না, ওই খোঁচা খোঁচা দাড়ির ব্যাপারটা মাথায় নিয়ে নিলাম আর কি। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। দাঁড়াও। আবার শরৎ, সে করতে পারে না, বা সে রক্ত রক্ত বেড়ে দিও কেটে মনে হয় চেপে ঢোক। এই দেখো রক্ত, ইস আসতে। তো জায়গায় কাটে। আমি কি এমনি বলি প্রতিদিন শীত করতে লাগছে? আচ্ছা তুমি কি মুখে স্যাভলন লাগাচ্ছ না ঘর মুছতেছো? চুপ, একদম চুপ। ওকে ফাইন, থ্যাংক ইউ, আমি যাই। আরে ভুলে যাচ্ছ নাকি? ও যাও। আয় শোনো, এদিকে এসো। কি চুলের উপরে কি? কি দেখো ভালো? এই যে, এই যে, এই যে, আরে! এই যে। কি হ্যাঁ হ্যাঁ, গেছে। মানে কি করলা তুমি বলো? চুলের মধ্যে কি এটা দেখতে গিয়ে চুলে গেলে মনে করে দিলে? চুলটা দাও। না লাগবে না, তোমাকে এমনি সুন্দর লাগছে, তুমি এভাবে যাও, সুন্দর লাগছে, যাও, দেরি হয়ে যাবে, যাও। আমাকে ডেকেছেন স্যার? সাবজেক্টটা ভালো করে পড়বেন। আমরা নতুন একটা প্রজেক্ট করতে যাচ্ছি, এটা পড়ে সুন্দর একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করবেন। ওকে স্যার। হা করে দেখছেন কি? যান। শুনুন, সুমন এসেছে? না, সুমন ভাই এখনো আসেনি। অফিসে সুমন ভাই বলবেন না, সুমন সাহেব বলবেন, ওকে? ওকে। যান। কি অবস্থা তোমাদের? জি ভালো বস, আপনি ভালো? সুমন ভাই,
আপনাকে স্যার খুঁজছে। স্যার তো খুঁজবে নেই, স্যার কাজ খোঁজ করা যাচ্ছি আমি। একটা কথা শুনুন ভাই, আপনার আজকের হেয়ার স্টাইলটা না দারুণ হয়েছে। হেয়ার স্টাইল? ওই যে চুলগুলো এলোমেলো করে রেখেছেন, আমার ভালো লাগছে। কেন? এর মধ্যে কেমন যেন একটা কেয়ারলেস ব্যাপার আছে। ও, আসলে সৌন্দর্য বোধবোধ ম্যানেজমেন্ট ভেরি করে। এনিওয়ে, থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ বস। আপনাকে বলেছিলাম আজকে আমাদের ডেলিগেট আসবে এবং তাদের সঙ্গে আপনার মিটিং আছে। জি বস, আপনি বলেছিলেন, আমি মিটিং করার জন্যই আসছি। এই অবস্থায় যাবেন মিটিংয়ে? বস, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ওই তাড়াহুড়ো করতে গিয়ে চুলটা আঁচড়ানো হয়নি। অফিসে এসে চুলটা আছড়াতেন। আমার পকেটে কোনো চিরুনি নাই। একটা চিরুনির দাম 2 টাকা, পকেটে 2 টাকাও নেই? না, সেটা তো আছে। তাহলে কিনে নিয়ে চুল আছড়াননি কেন? সরি বস। শার্টের বোতামটা লাগাননি? ভেতরের গেঞ্জিটা দেখতে কিরকম লাগছে আয়নায় দেখেছেন? বস, আমি ওয়াশরুমে গিয়েই চেঞ্জ করে ফেলবো। ইয়েস, চেঞ্জ করে নেবেন। সব ঠিকঠাক করে তারপর মিটিংয়ে যাবেন, ওকে? জি বস। শুনুন, কালকে আমার মেয়ের জন্মদিন, ঠিক সন্ধ্যা 7টায় আমার বাসায় চলে আসবে। জি বস। কালকে চুল এলোমেলো থাকলেও অসুবিধা নেই। থ্যাংক ইউ বস। হ্যালো। তুমি কোথায়? এই তো রাস্তায় হাঁটছি। এখনো তুমি রাস্তায় হাঁটবে কেন? এখন কয়টা বাজে? সম্ভবত রাত 9টা। হ্যাঁ, রাত 9টা। তুমি অফিস থেকে বেরিয়েছো কয়টায়? দুপুর 3টা। তার মানে কি সুমন? দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত তুমি বাইরে কি করছো? অনেক কিছু, ইটিং, মিটিং, সিটিং, এটসেট্রা এটসেট্রা। সুমন, আমাকে রাগাবে না কিন্তু। আরে বাবা, সকালবেলা বেরোনোর সময় তোমাকে বলে বেরোলাম না যে আজকে অফিসে বাইরে থেকে ডেলিগেটস আসবে, তাদের সঙ্গে মিটিং আছে, মিটিং করলাম। ও, তাদের সাথে তুমি 6 ঘন্টা ধরে মিটিং করছো? ওনাদের তো আর কোনো কাজ নেই তোমার সাথে মিটিং করা ছাড়া, এই তো? থাকবে না কেন? মিটিং তো সন্ধ্যা 6টায় শেষ হয়ে গেছে, মাত্র 3 ঘন্টা। তারপর কি, বস ফোন করলেন কালকে ওনার মেয়ের জন্মদিন, উনি অফিসে আসতে পারবেন না, ওদিকে ব্যাংকে কিছু লেনদেন আছে, সেগুলো আমাকে করতে হবে। বাসায় গেলাম, কাজ বুঝে নিলাম, ফিরছি এখন বাসায়। ঠিক আছে, রাখি। শোনো। বলো। কি, তুমি কি রাগ করে রাখছো নাকি? না, রাগ করবো কেন? তোমার যখন খুশি তুমি আসো। আরে বাবা, চলে আসছি তো, আর 10 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, আসো। শোনো, তোমাকে তো একটা থ্যাঙ্কস জানানো দরকার। কি জন্য? আচ্ছা থাক, বাসায় এসে বলি। সুমন, আমি এখন শুনবো, বলো। আরে বাবা, স্পেশাল থ্যাঙ্কস তো, বাসায় আসি সামনাসামনি বলি। সুমন, আমার হেয়ালিপনা একদম ভালো লাগে না, তুমি এখন বলবে, বলো। না, ওই তো সকালবেলা তুমি আমার চুল এলোমেলো করে দিলে না, ওটা নাকি একটা স্টাইল হয়ে গেছে, আমাকে নাকি খুব ভালো লাগছে। নাকি স্টাইল, নাকি ভালো লেগেছে, এইসবের মানে কি? এগুলো তোমাকে কে বলেছে? কলি বলল। ও, কলিয়ার কি কি বললো? ওই চুল নিয়েই কথা বললো, এলোমেলো চুলে নাকি আমার পার্সোনালিটি খুব খোলে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। তাহলে কিছু বলছো না যে? কি বলবো? না, ওই যে এলোমেলো চুলে আমার পার্সোনালিটি খোলে, তো তুমি কিছু বলবে না? এটা তো তোমারই অবদান। এলোমেলো চুলে কি করে যে পার্সোনালিটি খোলে, এটাই আমি বুঝতে পারছি না। তাহলে তুমি যে এলোমেলো করে দিলে, নাকি না বুঝেই করেছো? হ্যাঁ, আমি দিয়েছি, আমার ইচ্ছে হচ্ছে তাই আমি দিয়েছি। এইটা নিয়ে অফিসে কথা বলার কি আছে? অদ্ভুত তো, তুমি এভাবে রিয়াক্ট কেন করছো? আমার চুল দেখে ওর ভালো লাগলো, একটা কমেন্ট করলো, এই তো। তুমি কলিকে গিয়ে বলো এই জবটা ছেড়ে ও যেন পার্লার একটা চাকরি নেয়। মানে
এই তুমি কই? তোমার চা নিয়ে এসছি, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। তাই বলে কি তো লাকি, লাকি এদিকে একটু আসো। এটা কি? কোনটা কি? আমার ফতুয়ায় চা পড়লো কিভাবে? মনে হয় রাখতে যে পড়ে গেছে। অসুবিধা নেই, আমি এখনই ধুয়ে দিচ্ছি। চায়ের দাগ তো উঠে যাবে। তুমি ধোবে, তারপর সেটা উঠে যাবে কি যাবে না সেটা তো সময়ের ব্যাপার। আমি তো এখনই বাইরে যাব, তো আমি পরবোটা কি? সুমন, তুমি এমনভাবে বলছো আর মনে হয় তোমার কোনো কাপড় নেই। তুমি শার্ট পরে যাও। হ্যাঁ, শার্ট তো পরাই যায়, কিন্তু আমি তো শার্ট পরার কথা চিন্তা করিনি। কেন, গতকালকে রাতে তোমাকে আমি বললাম না যে আজকে আমার বসের মেয়ের জন্মদিন, সেখানে যেতে হবে? তো সেখানে যেতে হলে একটা ডিফারেন্ট কিছু পরে যাওয়াই তো উচিত নাকি? উচিত তো, আমি তো বুঝতে পারছি। এখন কি করব বলো, এটা তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। তুমি এমন ভাবে বলছো মনে ইচ্ছে করে আমি তোমার ফুটপাতে চা ঢেলে দিয়েছি। তুমি শার্টই দাও একটা। বসের বাসায় যাবে, মনে হয় অন্য কিছু পরে যেতে হবে। শার্ট পরলে কি হয়? শার্ট পরলে মনে হয় ঢুকতে দিবে, তার সাথে দাগ করে থাকে। নাও, এটা পরো। কি এটা? এটা শার্ট। এটা কি ইস্ত্রি করা আছে নাকি ইলেকট্রিসিটি আছে এখন যে ইস্ত্রি করবো? তোমাকে ইস্ত্রি করে বা পরে যেতে হবে কেন? যাদের বাসায় ইস্ত্রি নাই তারা কি ইস্ত্রি ছাড়া শার্ট পরে না? তুমি এটা পরেই যাবা। না, এটা পরে আমি যাবো না। দাও পাঞ্জাবি, দাও একটা। কোনটা? একটা ইস্ত্রি করা আছে, যদিও লাল রঙের, দাও এটাই দাও। ও মানে শার্ট হোক, ফতুয়া হোক, পাঞ্জাবি হোক, তোমাকে ইস্ত্রি করে পরে যেতে হবে, তাই তো? আরে বাবা, আমি একটা জায়গায় যাবো। দেবে তুমি? নাও পরো, এই পরো, নাও পরো পরো। দাঁড়াও। কি আর মাঝখানে কেন স্মৃতি করছো? একদম চুপ, কোনো কথা না, এভাবেই যাবা। যেভাবে দিব ওভাবেই যাবে, বাস। এখন সুন্দর লাগছে। এটা তুমি কি করলে? পাঞ্জাবি ছিঁড়ে ফেললাম, আমার খুব আহ্লাদ হয়েছিল তাই। একটা পাঞ্জাবি তুমি ঠিক করে পড়তে পারো না, আবার ইস্ত্রি করা জিনিস পড়তে চাও না? আসলে তুমি এইটারই যোগ্য না, তুমি এইটাই পড়ো। ধরো এইটাই পড়ো, পড়ো। দেখি হাতে দাও। কি আবার কি? আরে একবার স্মৃতি তো করলে তুমি। একবার তো করেছিলাম, পাঞ্জাবি খুলতে যেত দিলে এলোমেলো করে। একটা জায়গায় যাবে, সুন্দর করে যাবে, কানা। দেখি মাথাটা দুই ভাগ করো, চুল দু ভাগ করা দরকার নেই, শ্রেষ্ঠ না। রাজু, আপনার কি কোনো সমস্যা? না তো, হঠাৎ এই কথা জিজ্ঞেস করলেন? তাহলে আপনার এই দশা কেমন? এই দশা মানে ঠিক বুঝলাম না। মানে আপনার চুলের এই দশা কেমন? ও কেন,
আমাকে ভালো লাগছে না? মোটেই লাগছে না। মনে হচ্ছে আপনি একটা পাগল, একটা বদ্ধ উন্মাদ। কি অবস্থা তোমাদের? সুমন ভাই কেমন আছেন? ভালো। সুমন ভাই আপনাকে তো আজকে একদম নজরুলের মতো লাগছে। কোন নজরুল? কবি কাজী নজরুল ইসলামের মতো। কেন এরকম লাগছে না? ওই যে নজরুলের যৌবনে যুদ্ধে যাওয়ার সময় একটা ছবি আছে না, মাঝখানে স্মৃতি করা, ঠিক ওরকম লাগছে। তাই? হুম। তাহলে তো একটা পাঞ্জাবি পরে আসা উচিত ছিল, কবি ভাবটা সম্পূর্ণ হতো। তাতে কোনো অসুবিধা নেই। আপনি যে শার্টটা পরেছেন না কুচকানো, কিন্তু এটা কাভার হয়ে গেছে। ওই তো সৌন্দর্য বোধ, ম্যান টু ম্যান, ভেরি গুড। এনিওয়ে থ্যাঙ্কস। রাজু, মোটামুটি না, কোনো কথা বলছো না যে? আপনাদের কথাই শুনছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা কাজ করো, আমার তো ব্যাংকে কাজ আছে। হ্যাঁ, যাই হোক। ও ভালো কথা, তোমাদের কি বসে বসে দাওয়াত আছে নাকি? জি। তো খুবই ভালো হলো, ওখানেই দেখা হবে। হুম। সুমন ভাই দেখা হবে। আচ্ছা। কলি, হ্যাঁ, আপনি তো এখান থেকে যাচ্ছেন না? কোথায়? কেন, স্যারের বাসায়? না, বাসায় যাব, বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপর। কেন, আপনাকে তো এই ড্রেসই বেশ ভালো দেখাচ্ছে। ভালো দেখাচ্ছে তো। তাহলে আমরা দুজন অফিস শেষ করে এখান থেকে একসাথে যেতে পারতাম। হ্যাঁ, যেতে পারতাম, কিন্তু আমি স্যারের বাসায় যে ড্রেসটা পরে যাব চিন্তা করেছি, আমার সেটা পরে যেতে হবে, না হলে যে আমার ভালো লাগবে না। ও, কি ঘুমিয়ে পড়েছো নাকি তুমি? হুম খেয়েছো? হুম 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 করছো কেন? মন খারাপ নাকি? না, আমি ঠিক আছি। না, তুমি ঠিক নাই। মনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা খেলা করছে, বলো। তোমাকে বলে কি হবে? মনের মধ্যে যেটা খেলা করছে সেটা তো আমাকে নিয়েই। বলো, বললে ব্যাখ্যাটা দিতে পারবো। আমার ব্যাখ্যার দরকার নাই। ও না, আমি অবশ্য আন্দাজ একটা করতে পারছি। তাহলে সে আন্দাজের ভিত্তিতে ব্যাখ্যাটা দিই। শোনো, বসের বাসায় তোমাকে নিয়ে যেতে পারলে আমার ভালোই লাগতো। কি করব বলো? বস তো একবারও তার মুখ দিয়ে তোমার কথা বলেনি। তারপরে যদি আমি তোমাকে নিয়ে যেতাম, তাহলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হিসেবে আমাদের একটা যৌথ সম্মান আছে না, সেটা কি থাকতো? যেখানে আমাকে নিয়ে যেতে তোমার আত্মসম্মানে লাগে, তুমি সেখানে কি করে যাও? তোমার সেখানে যেতে লজ্জা লাগে না? মানে তুমি এই যে কথাটা বললে, এটা কি হলো? হলো এটা? আমি একটা অফিসে চাকরি করি, সেখানকার বসের মেয়ের জন্মদিন, বস আমাকে দাওয়াত করেছে, সেই দাওয়াতটা আমি অ্যাভয়েড করবো কি করে বলো তো? তাই না? তো তোমার বসের মেয়ে কোন কলেজে পড়ে নাকি ইউনিভার্সিটিতে পড়ে সেটা জানানোর প্রয়োজন তো তুমি মনে করলে না। মানে একজনের জন্মদিনের সঙ্গে সে কি, সে পড়ে না পড়ে তার সম্পর্কটা কি বলো তো আমাকে? ক্লাস 2-তে পড়ে, আর কোনো কোয়ারি? স্পেশাল দাওয়াতে তোমার কলি যায়নি? হ্যাঁ, যাবে না কেন? তাকে তো দাওয়াত করে। কি বললে তুমি? আমার কলি মানে? না, তোমার চুল নিয়ে যার এত চিন্তা ভাবনা ভালো লাগা, সে আজকে তোমাকে কিছু বলেনি? না, বলেছে তো। ও, তো কি বলেছে সেটা আমাকে বলা যাবে না? না, বলা যাবে তো। ও বললো তুমি আজকে যে চুলের ডিজাইনটা করে দিয়েছো, এটা নাকি ওর কাছে দারুণ লেগেছে। মানে মাঝখানের স্মৃতির কারণে আমাকে অনেকটা কাজী নজরুল ইসলামের মতো লেগেছে। আমি বললাম তাহলে একটা পাঞ্জাবি পরে নিলে ভালো হতো, পুরোপুরি কবি ভাবটা চলে আসতো। বললো না না, দরকার নেই, আপনি যে কুচকানো শার্টটা পরেছেন ওতে পাঞ্জাবির অভাবটা মিটে গেছে, আমার ভালো লাগছে। তুমি কি বললে? আমি কি বলবো, থ্যাঙ্কস দিলাম। ও অবশ্য বলেছি যে দেখি একটা কবিতা লেখা যায় কিনা। ও, তার প্রশংসায় তুমি এতই মুগ্ধ যে তোমাকে এখন কবিতা লিখতে হবে? না, কবিতা লিখতেই হবে এই কথা আমি বলিনি, কিন্তু বাই চান্স কবিতা যদি চলে আসে তাহলে কি ফেলে দেবো? লিখে ফেলাই তো ভালো। কি বলো তুমি?
কি হলো? আপনি হ্যাঁ, আপনার চুলের অবস্থা কেন? কেন সুন্দর দেখাচ্ছে না? আমি ভেবেছি একটা মেয়ে এখানে বসা। আমাকে দেখে আপনার মেয়ে মনে হলো। সত্যি আপনি বিশ্বাস করেন? আমি ভেবেছি কোনো বব কাট মেয়ে আপনার ডেস্কে এসে বসে আছে। আচ্ছা রাজু, আমি একটা কথা বলবেন? আপনার সমস্যাটা কি আমাকে একটু বলেন তো খুলে? কোন সমস্যা? এই যে আপনি একদিন পাগল সেজে আসছেন, একদিন মেয়ে সেজে আসছেন, আমি আপনার বিষয়টা ঠিক ক্লিয়ার না। কি অবস্থা? কি খবর শোন ভাই? ভালো। বস, এক মিনিট। কি বলো? খুব জরুরি একটা কথা ছিল বস। বেশি জরুরি? জি। আমি বসের সঙ্গে কথা বলে আসি। স্যার এখনো আসেননি। 2 মিনিট বস। বলো। একটু আচ্ছা। একটু বসুন বস, আমি আপনার বেশি সময় নেব না, 2 মিনিট সময় নেব। আসলে হয়েছে কি বস, আমার খুব পার্সোনাল একটা ব্যাপার আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। তো কি প্রেম করতে যাচ্ছ না ডাইরেক্ট বিয়ে করে ফেলবে, কোনটা? ওই প্রেম সংক্রান্তই আর কি বস, তবে আমার না, আমার এক ফ্রেন্ডের। ও, তোমার হলেই ভালো হতো, তোমাকে যে সময়টা দিচ্ছে এটা নষ্ট হতো না। যাই হোক, তোমার বন্ধুই তো, বলো। জি বস, সমস্যাটা হয়েছে আমার ফ্রেন্ড একটা প্রাইভেট ফার্মে জব করে। হুম। ওখানে একটা মেয়ে কলিগ আছে, তার সাথে ওর খুব ভালো রিলেশন তৈরি হয়ে গেছে। দুজনকে খুব পছন্দ করে, ভালোবাসে। যদিও মেয়েটার প্রকাশভঙ্গি কিছুটা কম, কিন্তু বস বোঝা যায় যে ও আমার ফ্রেন্ডকে চায়। তো ওই বোঝা যায় মানে কে বুঝলো, মেয়েটা না ছেলেটা? মানে আমার ফ্রেন্ডটা ফিল করে। সেটাই হওয়ার কথা। তো সব তো ঠিকই আছে, সমস্যা কোথায়? না ঠিক নাই বস, এখানেই তো সমস্যা শুরু। কিরকম? ওদের দুজনের মাঝখানে একজন বিবাহিত পুরুষ ঢুকে গেছে বস। বাহ, গল্প তো এখানেই জমে গেল। কিভাবে বস? ভিলেন ঢুকে গেল বাংলা সিনেমার মতো। ভিলেন না ঢুকলে গল্প জমবে? তারপর বলো। না বস, জমে নাই বস, আরো ঝামেলা হয়ে গেছে। কিরকম ঝামেলা? ওই লোকটা হচ্ছে আবার আমার ফ্রেন্ডের ইমিডিয়েট বস। আমার ফ্রেন্ড তো স্বাভাবিকভাবেই তার বসকে রেসপেক্ট করে, একটা ভালো রিলেশন আছে ওদের ভিতরে। কিন্তু এই লোকটা বিভিন্নভাবে মেয়েটাকে মিসগাইড করার চেষ্টা করতেছে, এমন একটা কাজ করতেছে যাতে মেয়েটা ওই লোকটার প্রতি আরো ঝুঁকে পড়ে। এই সব কিছু মিলে আমার ফ্রেন্ডটা খুব মেন্টাল টর্চারমেন্টের ভিতরে আছে বস। আমার কাছে মনে হয় কি, বস টস টাইপের লোকজন এরা আসলে বাউন্ডারি মানতে চায় না, ধরাকে সরা জ্ঞান করে। মায়ের উপরে তো ওষুধ নাই, মায়ের দিয়ে দাও। আচ্ছা থাক, প্রথমে মায়ের দেওয়ার দরকার নেই, থ্রেট করো প্রথমে। থ্রেটে কাজ না হলে তারপর মায়ের। এইটা তো বস সম্ভব না, কারণ আফটার অল বস তো, বসের সাথে এরকম খারাপ বিহেভ করাটা। এটা অবশ্য তুমি ঠিক বলছো। মানে আমি যদি তোমার প্রেমিকা নিয়ে টানাটানি করি, তুমি তো আমাকে মারবে না, মারতে পারবে? না বস, তাছাড়া আপনি বা কেন এরকমটা করবেন বস? তাই তো, আমি বা এসব কেন করতে যাবো? প্রবলেমটা মনে হচ্ছে পার্সোনালিটির। ওই বসের পার্সোনালিটি হয়তো স্ট্রং। সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারবে। কি কাজ বস? তোমার পার্সোনালিটিটা আর একটু স্ট্রং করো, তাহলে মেয়েটা তোমার দিকে ঝুঁকে পড়বে। বস আমি না তো, আমার ফ্রেন্ড, ওর কাজে দিবে। হ্যাঁ, তোমার ফ্রেন্ডই বারবার ভুল হয়ে যাচ্ছে। তো এই তো, আমার মনে হয় এতেই কাজ হবে। বস একটা এক্সাম্পল দিতে পারবেন বস? এক্সাম্পল কি, যে কোনো ক্ষেত্রেই। মনে করো মেয়েটা এসে বললো যে আপনি কি লাঞ্চ করেছেন? তো তুমি বলবা যে লাঞ্চ করি বা না করি সেটা কি আপনাকে বলতে হবে নাকি? পারবা না? হ্যাঁ, না না বস, আমি না তো, আমার ফ্রেন্ড। আমি আমার ফ্রেন্ডকে বলবো যে ও যেন এরকমটা বলে। ও হ্যাঁ, তোমার ফ্রেন্ড, ঠিক আছে। আর মেয়েরা একটু পুরুষ পছন্দ করে, মানে একটু অ্যাংরি ম্যান, একটু হিমানশিপ, অমিতাভ বচ্চন, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে যেটা করতে হবে, মানে অ্যাটিচিউডের মধ্যে একটা অ্যাঙ্গার নিয়ে আসতে হবে। ওকে বস, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি আমার ফ্রেন্ডকে বলবো যেন ও এই সাজেশন মতো আগায়। আর কি আপডেট হলো আমি আপনাকে জানাবো বস। আচ্ছা, তো 2 কাপ চা খেয়ে উঠি বস। না, চা আমি এখন খাবো না, আমার আবার আমার বসের সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে বস, তাহলে আমি চাটা খেয়ে আসতেছি। আচ্ছা, দেখো তো, সুরমা লাগিয়ে ফেললাম, খারাপ লাগে নাকি? না না বস, আমি প্রথমে খেয়াল করছি বস, আপনার খুবই সুন্দর লাগছে আজকে। আচ্ছা। আপনার চোখটা অন্যান্য সময় চোখে পড়তো না ওইভাবে, কিন্তু আজকে বেশ চোখে পড়ছে। আচ্ছা। বেশ ভালো লাগছে বস। শিওর? 100%। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। জি বস, থ্যাংক ইউ বস। কাছে আসুন তো। জি বস। আমি আপনার কান চাইনি, কানে কিছু বলবো না, চোখ দেখতে চেয়েছি। ও বস, আমি চোখে সামান্য সুরমা দিয়ে ফেলেছি। চোখে সুরমা দিয়েছেন কেন? আজকে ঈদের দিন। বস, ঈদের সঙ্গে সুরমার সম্পর্কটা কি? আমাদের মা ঈদের দিন আমাদের চোখে সুরমা দিয়ে দিতেন। ওই একদিন, একদিন না, দুদিন, দুদিন। আপনি চোখে সুরমা দিয়েছেন কেন বলেন? আচ্ছা বস, আমি আমার চোখ খুব ব্যথা, কয়েকজন ডাক্তার দেখিয়েছি, কোনো লাভ হয়নি। একজন কবিরাজ দেখালাম, সে বললো নিয়মিত সুরমা দিতে। কবিরাজ চোখে সুরমা দিতে বলেছে, সারা রাত চোখে সুরমা দিয়ে শুয়ে থাকবেন? অফিসে চোখে সুরমা দিয়ে আসবেন না? অফিসের একটা ডেকোরাম আছে, এটা যেমন খুশি তেমন সজর মঞ্চ না। জি বস, আর এরকম হবে না। যান, সুরমা উঠিয়ে আসুন। জি বস। সুরমা কি দিয়ে উঠায়? বস, আমি জানি না। প্রয়োজন হলে শিরিষ কাগজ কিনে ঘষে সুরমা উঠাবেন। যান। জি বস। বস, ওই ডেলিগেটদের তো সি অফ করতে হবে, আমি তাহলে যাই ওখানে। চোখে সুরমা দিয়ে ডেলিগেটদের সিএফ করতে যাবেন? আপনি যান, শিরিষ কাগজ দিয়ে সুরমা ঘষতে থাকুন, আমি সিএফ করে আসছি। কি ব্যাপার, আপনি খাওয়া শুরু করে দিয়েছেন? আমাকে ডাকলেন না যে? আপনাকে ডাকতে হবে কেন? ও মা, প্রতিদিনই তো ডাকেন, তো আজ ডাকলে কি সমস্যা? সেটা তো আমি আপনাকে ব্যাখ্যা করতে চাচ্ছি না। আমার ইচ্ছে হলে ডাকবো, ইচ্ছে না হলে ডাকবো না। আপনি কি কোনো কারণে আমার উপরে বিরক্ত? বিরক্ত হব কেন? বিরক্ত হবার মতো কিছু ঘটেছে? ঘটেছে তো। কই, আমি তো কিছু জানি না। আপনি জানেন, কিন্তু বলতে লজ্জা পাচ্ছে। মানে কি? ওই যে আপনি মাঝখানে স্মৃতি করে এলেন, আমি আপনাকে দেখে বললাম আপনাকে মেয়ে মেয়ে লাগছে, এই জন্যই আপনি মাইন্ড করেছেন না? না, মাইন্ড করার কি আছে? আমি স্মৃতি করে আসলে আমাকে মেয়েদের মতো লাগে, আর অন্য কেউ স্মৃতি করে আসলে তাকে কবি নজরুলের মতো লাগে। আপনি কি সুমন ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ, উনি তো আজকে চোখে সুরমা দিয়ে এসছে। আপনার নিশ্চয়ই অনেক ভালো লাগছে। আমি যদি কাল সুরমা দিয়ে আসি, আপনার তো একদম ভালো লাগবে না। লাগবে কিভাবে? সুমন ভাইয়ের চুল হচ্ছে কুকরানো ঝাঁকড়া চুল, উনি যদি মাঝখানে স্মৃতি করে ওনাকে নজরুলের মতোই লাগবে। আর আপনি কেন চোখে সুরমা দিবেন? আপনার চোখ কি সুমন ভাইয়ের মতো এমন? আপনার চোখ হচ্ছে অনেক সুন্দর, করুণ মতো। কলি প্লিজ, আপনি কি এখানে লাঞ্চ করতে আসছেন? হ্যাঁ, লাঞ্চ করবো বলে তো আপনাকে খুঁজছিলাম, এসে দেখি আপনি খাওয়া শুরু করে দিয়েছেন। হ্যাঁ, আমি খাওয়া শুরু করেছিলাম, আমার খাওয়া শেষও হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি, আপনি বসে বসে খান। আপনার খাওয়া তো শেষ হয়নি, আস্তে করুন না। লাকি, লাকি, একটু এদিকে আসো তো। কি ডাকছো কেন? কিছু বলবে? কি দিয়েছো? আশার কোথায়? সবগুলো নোংরা হয়ে গেছে, তাই ধুতে দিয়েছি। সব একসঙ্গে নোংরা হবে কেন? দু একটা তো ভালো ছিল। ছিল না, সব ভিজিয়েছি। তো এটা থেকে তো ঘামের গন্ধ বেরোচ্ছে, এইটা পরে অফিসে যাবো আমি। তাহলে আমাকে এখন তুমি কি করতে বলছো? তুমি যদি বলো তাহলে আমি মার্কেটে যখন একটা নতুন শার্ট কিনে নিয়ে আসি। প্রত্যেকটা দিন এই একই ধরনের যন্ত্রণা আমার ভালো লাগছে না। পারফিউম দাও। পারফিউম করতে যাবো? পারফিউম করতে পারবো মানে? তুমি গত সপ্তাহে বললে না শেষ হয়ে গেছে, তারপর আমি এনে দিলাম নতুন একটা। হ্যাঁ, এনে দিয়েছিলে, আমি মুখ লাগাতে ভুলে গেছি, সব বাতাস উড়ে গেছে। গুড, ভেরি গুড। সবই হয়ে উঠে যাবে, যাচ্ছি আমি। যাচ্ছ মানে কোথায় যাচ্ছ? চুল তো গতকালকে তুমি যে ডিজাইন করে দিয়েছিলে সেই ডিজাইনই আছে, বাম দিকে সিটি, এবং কেউ ভালো মন্দ কিছু বলে নাই। এখন কি আবার চেঞ্জ করবে, ডান দিকে সিটি করবে? করো। না, এইভাবেই থাকবে। দাঁড়াও, আমার একটা কাজ আছে।
এই শোনো শোনো, তুমি দোয়া পরে ফু দেবে দাও, আমি আজকে সুরমা লাগাবো না। কেন? আজকে কি ঈদ নাকি? আমার কি লাগাতার ঈদ চলছে যে প্রতিদিন চোখে সুরমা দিতে হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঈদের সাথে সুরমা লাগানোর সম্পর্কটা কি? আমার মা ছোটবেলায় ঈদের দিনে নামাজে যাওয়ার আগে চোখে সুরমা দিয়ে দিতেন। ওই একদিনই দিতেন। ওই একদিনে কি তোমার চোখ নষ্ট হয়ে গিয়েছিল যে এখন লাগালে তোমার চোখ নষ্ট হয়ে যাবে? ভালো হওয়া নষ্ট হওয়া ব্যাপার না। তুমি একটা লোক দেখাও যে চোখে সুরমা দিয়ে অফিসে যায়। কেউ না দিক, তুমি সুরমা দিয়ে অফিসে যাবে কেন? সুরমা দিয়ে অফিসে গেলে কি কাজে তোমার কোনো সমস্যা হয় নাকি? হ্যাঁ হয়। তুমি এক এক দিন এক এক সাজে আমাকে অফিসে পাঠাও। আজকে চুল এলোমেলো, কালকে বাম দিকে সিদ্ধি, তারপরে মাঝখানে, তারপরে দিন ডান দিকে। আমার জামা কাপড় স্ত্রী ছাড়া থাকতে হবে, কোচকানো থাকতে হবে, ময়লা থাকতে হবে। আমি কি ক্লাউন না? আমি আমার মতো স্মার্টলি অফিসে যেতে পারবো না? ও এই কথা। তুমি তোমার মতো করে স্মার্টলি অফিসে যাবে যেন সবাই তোমার দিকে তাকিয়ে থাকে, বিশেষ করে মেয়েরা, তাই না? আমি আমার মতো করে অফিসে যাব, তাতে কোনো ছেলে আমার দিকে তাকালো না মেয়ে আমার দিকে তাকালো, সেটা কি আমার বিবেচ্য বিষয়? তোমার বিবেচ্য বিষয় না হলেও আমার বিবেচ্য বিষয়। কোনো মেয়ে তোমার দিকে তাকাতে পারবে না। আচ্ছা নাকি, তুমি যে এতদিন আমার সঙ্গে এসব করেছো, তা কি কোনো মেয়ে আমার দিকে তাকাবে বা আমার প্রেমে পড়ে যাবে এই ভয়ে? হ্যাঁ, সেই ভয় হলে সেই ভয়। তোমার কোনো সমস্যা আছে? তুমি কোনোভাবেই স্মার্টলি কোথাও যেতে পারবে না, বাস। আমি কি এতই সুন্দর না? হ্যাঁ, তুমি আমার চোখে এতই সুন্দর এবং তুমি শুধুই আমার। যাও, আমি শুনো আনোর। কি করছো? শার্টটা আর ময়লা করে নি। ময়লাই আছে। চোখ খোলো। আস্তে লাগে না যেন। না, লাগবে না। বন্ধ করো, বন্ধ করো। হুম। তাকাওগে, চোখ বন্ধ করো। থ্যাংক ইউ। দাঁড়াও, সবসময় ভুলে যাও না। আচ্ছা। থ্যাংক ইউ। টিস্যু দাও তো। আরে রাখো।
অবস্থা মিলন, কেমন আছো? আরে সুমন ভাই, আপনি আমার দোকানে কেমনে? কেন, তোমার দোকানে কি আসা যাবে না? আরে না না ভাই, আপনি আসবেন না কেন, বড় ভাই আসবেন তো। কিন্তু আমার দোকানে তো জামা কাপড় দেন না, এই জন্য কইলাম আর কি। তো তোমার কি মনে হয় তোমার দোকানে দেই না, আমি অন্য দোকানে দেই? না, সেটা চাইলেই তো আর দিতে পারবেন না, দোকান তো এলাকায় একটা। সেটাই তো, আমার তো বোঝো না, বাসায় সব কিছু হয়, স্ত্রী ধোলাই সব বাসায়। আচ্ছা, এখন আমি তো একটা দরকারে এসেছি তোমার কাছে। কি কোন তো ভাই? না ওই আমার একটা শার্ট লাগবে তো। শার্ট লাগবো মানে? এটা তো আর শার্টের দোকান না, এগুলো তো সব মানুষের শার্ট, আপনি নেবেন কেমনে? না, বুঝছি আমি, মানুষেরই তো শার্ট, তুমি দাও আমারে, মানে লাগবে, আমি আমি ভাড়া দেবো তো তোমারে। ভাড়া মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না ভাই, একটু খুলে কোন তো। খুলে কিভাবে বলবো, ওটা আছে ফ্যামিলিগত, সব তো তোমার জানার দরকার নেই। আমি বেশ কয়েকদিনই নেবো তোমার কাছ থেকে শার্ট, ভাড়া দেবো, অসুবিধা কি? না মানে বেশ কয়েকদিন নেবেন তাই না ভাই? তাহলে মানে আমরা একটা সিস্টেমের মধ্যে আসি নাকি? হ্যাঁ, আসো। সিস্টেম সোজা ভাই, সকালবেলা 7টা নেবেন, সন্ধ্যা 7টায় জমা দিবেন, টাকা দিবেন আমার 20 টাকা। 7টার 1 মিনিট দেরি হবে, টাকা দিবেন আরো 10 টাকা বাড়ায়, মানে 30 টাকা। আর জমা দেওয়ার শেষ সময় হচ্ছে রাত 10টা ভাই। তোমার কথাই ঠিক আছে, ওই সন্ধ্যা 7টার মধ্যে আমি শার্ট ফেরত দেবো, অসুবিধা নাই। 20 টাকা না, 15 টাকা। 15 টাকা? আর 7টা পার হইলে? ওটা তুমি 10 টাকা বেশি যাচ্ছ তো, 10 টাকা না, 5 টাকা। না ভাই, মানে এটা লস হয়ে গেল ভাই, নগদে একেবারে 10টা টাকা লস। হেই, তুমি কি আরেকজনের কাছ থেকে শার্ট ভাড়াই না আমার ভাড়া দিতেছো? শার্টের মালিককে 1 টাকাও দেবা তুমি? পুরোটাই তো লাভ তোমার। না বুঝতে পারেন না কেন, ঝামেলাও তো আছে, নগদে আপনারা আরেকজনের শার্ট দিয়ে দিতেছি, ঝামেলা আছে না? তুমি দিবা তাহলে বলো। বুঝছি তো, দিমু তো, সমস্যা নাই। দেখেন মানে শার্টটা দেখেন, ওইগুলো বাদে আর কি। আরে দেখ, একটা ধোয়া ইস্ত্রি করা হইলেই হবে, দাও। না মানে কোন জায়গায় যাবেন, মানে কোনো বিয়ের অনুষ্ঠান না জন্মদিন, ওইটা যদি কই অফিসে যাবো, অফিসে দাও, তাড়াতাড়ি দাও। অফিস, তাহলে মনে হয় স্টেপটা ভালো হবে, ওইটা না। আর একটু সাবধানে রেখো। ওখানে খুলি, একটু pressure আছে, ভিতরে বাইরে ঝামেলা আছে, বুঝলেন না? প্লিজ। তোমার একটা জিনিস আমার খুব ভালো লাগলো। কোনটা বস? না মানে এই যুগে ফ্রেন্ডের জন্য এত টেনশন কেউ কিন্তু করে না। রেয়ার। গুড, কিপ ইট আপ। থ্যাংক ইউ বস। কিন্তু বস একটা সমস্যা হয়ে গেছে যে। কি বলো তো? ওই যে বস আপনি বলছিলেন না যে অ্যাঙ্গার শো করতে, তো বস আমি প্রথম দিন না অ্যাঙ্গার শো করলাম, সব কিছু সহনীয় ছিল, ঠিকঠাক ছিল। কিন্তু বস দ্বিতীয় দিন অ্যাঙ্গার শো করার সাথে সাথে সে উল্টা রিয়াক্ট করে বসলো। এখন তো বস হিতে বিপরীত হয়ে গেছে, পরিস্থিতি পুরো বেশ আমার বস। তুমি অ্যাঙ্গার শো করলে সে তো উল্টা রিয়াক্ট করবে। অ্যাঙ্গার শো করবে তোমার ফ্রেন্ড। ও আমার ফ্রেন্ডই শো করছে বস, আমি না, আমি ওর কথাই বলছিলাম বস। ওর ক্ষেত্রেও কি উল্টা রিয়াক্ট করলো? জি বস, এখন কি করা যায় বস বলেন না একটু। হ্যাঁ, ও তো চিন্তার বিষয়। আসলে ঘুরে ফিরে আমার মনে হয় কি প্রবলেম একটাই, পার্সোনালিটি। মানে আমি কি বলেছি, তুমি কি বুঝেছো, তোমার ফ্রেন্ডকে বা কি বুঝিয়েছো কে জানে। মানে আমার মনে হচ্ছে সে অ্যাঙ্গার শো করে হিরো হতে গিয়ে ভিলেন হয়ে গিয়েছে। মানে তার রাগের বহিঃপ্রকাশটা এত বেশি হয়ে গেছে যে তাকে আর মানুষ মনে হয় না, পশু মনে হয়েছে। বুঝছো? না বস। পার্সোনালিটি জিনিসটা কি? ধরো মার্বেল পাথর, শান বাঁধানো খাট, চকচকে তকতকে, দেখতে সুন্দর, আঘাত করো তুমি ব্যথা পাবে। ছেলেটার মুখটা দেখে মনে হবে যে সে খুব রেগে আছে, কিন্তু সে রাগটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, উত্তম কুমার। এই তাহলে বস কি করতে হবে এখন? ওই তো হিরো হতে হবে, রিয়েল হিরো উত্তম কুমার। অবশ্য উত্তম কুমার তো সে হয়তো পারবে না অতটা, কিন্তু আমাদের টেলিভিশন নাটকে নায়কদের দেখা যায় না ওরকম অ্যাটিচিউড অনেকটা। মানে মেয়েটা সামনে বসে আছে, কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে কথা বলবে না, কথা বলবে এই দিকে তাকিয়ে। হ্যাঁ, তারপরে মেয়েটার দিকে তাকাতে খুব ইচ্ছে করছে, সরাসরি তাকানো যাবে না, তাকাতে হবে একটু বাঁকা করে, ঘাড় বাঁকিয়ে।
জি বস, কিন্তু বস আলটিমেটলি কি করব? আলটিমেটলি মেয়েটাকে প্রপোজ করতে হবে, মেয়েটা তো প্রপোজ করবে না। সেটা কিভাবে বস? সেটা সেটা আসলে রয়্যাল কায়দায় হলে ভালো হয়। রয়্যাল কায়দাটা জানি কোনটা বস? এটা জানো না কেন? হাঁটু গেড়ে বসতে হবে, দুই বাহু বাড়িয়ে দিতে হবে, মেয়েটার চোখে চোখ রেখে তাকাতে হবে, বলতে পারে না। জি বস, আমি ট্রাই করব। তুমি না, তোমার বন্ধু। আমি আমার বন্ধুর কথাই বলছিলাম বস, যে আমি আমার বন্ধুকে বলবো যেন এইভাবে ট্রাই করে। আচ্ছা, তার তো কিছু বলার নাই কোথায় তোমার। না বস, থ্যাংক ইউ সো মাচ বস। ওকে, ওয়েলকাম। উঠি আমি। জি জি। তোমার হাতেই দিয়ে লাকি। আমার ময়না সোনা কোথায়? আমি কি হচ্ছে, ডাকছো কেন? চুলে রান্না দিয়েছি, বলো। চুলের ডিজাইন ঠিক করে দেবে না? প্রত্যেক দিন এক ডিজাইন কিন্তু আমার ভালো লাগে না, আজকে নতুন ডিজাইন হতে হবে। ওদিকে মাথা নাতো নাও। এত নিচে সিদ্ধি করছো কেন? আমার মাথার মাঝখানে কি টাক নেই? চুপ করো, এভাবে যাবে, এভাবে ভালো লাগছে, যাও। সুরমা, নিজে লাগিয়ে দিতে পারো না, সব কি আমার করতে হবে নাকি? তরকারি পুড়ে যাবে। লাগে না কেন? লাগবে না, আমি লাগাবো না, আসতেই দিচ্ছি। হ্যাঁ দেখি দাও, আস্তে আস্তে আস্তে। আসতেই তো দিলাম। ঘরে কাজল নেই? কেন, কাজল দিয়ে কি হবে? না, এই জায়গায় একটা তুমি কাজলে ফোঁটা দিয়ে দিলে। তুমি কি বাচ্চা নাকি তুমি ফোটা দিয়ে অফিসে যাবে? না না, ছোটবেলায় মা দিয়ে দিত যাতে কারো নজর না লাগে। দাও না তুমি। তুমি তো তখন ছোট ছিলে, এখন তো অনেক বড় হয়েছে, যাও না অফিসে, যাও না। আমার বাজি। তো দোয়া দোয়া করে ফু দেবে না? ও হ্যাঁ, তুমি যে কুচকে নিতে পারো না, এটা আমার কুচকাই দিতে পারো, তাই না? কাটকুতু লাগে। কুচকে লাগে না, কাটকুতু লাগে। কুচকাতে পারো না। আমার ভাজি কুচকে যাবে, এখন যাও তো, তুমি অফিসে যাও। লাকি, আমি অফিসে যাব, বসে আছি, তাড়াতাড়ি আসো। কি হলো, ডাকছো কেন? আমি অফিসে যাব না? তো যাও। কিভাবে যাব? শার্টটা পরিষ্কার ইস্ত্রি করা, এটা পরে আমি অফিসে যাব? খোলো। তোমার সাথে আবদার করবো? কি বলো? না, অনেকদিন তো হলো এই টি শার্টটা শার্টের নিচে না পরি, কি বলো? কেন? গরম লাগে আমার। না, এটা করে যেতে হবে। নাও, হয়েছে? হ্যাঁ, এই তো কত সুন্দর নোংরা হয়েছে। আমি চাইলেও কি এটা করতে পারতাম? এবার অফিসে যাও। সুরমা, সুরমাতে এখানে ড্রতে থাকে, তুমি একটু নিজে নিয়ে দিতে পারো না? আমি নিজে নিয়ে দিলে অনেক সুন্দর হয়ে যায়, তোমার মতো এবড়ো তেবড়ো হয় না। এবড়ো তেবড়ো করে দাও। কখন কার নজর লাগে তার কোনো ঠিক আছে? আসতেই দিই। এটা কোনায় রাখলো। আর ডাকবে না, তুমি একদম সোজা অফিসে যাবে। আমি চুলার মধ্যে কাজ। আচ্ছা, চুল তাহলে এটাই থাকবে? সুমন, তুমি কি এতদিনও আমার পছন্দ জানো না, আমি কি পছন্দ করি? তুমি নিজেই তো করে নিতে পারতে নাকি? পারতাম, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। তোমার মতো অত সুন্দর খারাপ আমার হয় না, কি করবো বলো? যাও, এবার হয়েছে, যাও। বাম দিকের সেটা এখন সেট হয়ে গেছে, লোকজন এখন ভালোও বলে। কি মাঝখানে সিদ্ধি করছো? হ্যাঁ, মাঝখানে অনেক ভালো লাগে। বাস। কিন্তু ওই কলি কিন্তু এখনো চাকরি ছাড়েনি। কলি? কলি কি হয়েছে? কলি আমাকে মাঝখানে স্মৃতি থেকে বলেছিল না যে আমাকে কাজী নজরুলের মতো লাগে। ডান দিকে করছো স্মৃতি? হ্যাঁ, সুন্দর করে করো। কেন? ডান দিকের স্মৃতিটা আমার সবচেয়ে বেশি পছন্দ। এই দাঁড়ো দাঁড়ো। কি? এইবার একদম ঠিক আছে। এইবার হ্যাঁ, কি সুন্দর খারাপ লাগতেছে।
ও মামুন ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সুমন, কোনো প্রবলেম তোমার? না, কোথায় যাচ্ছ? ওই তো অফিসে যাচ্ছি। অফিসে? হ্যাঁ, ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। মিলন, গতকালকে খুচরা ছিল না, দিতে পারি নাই। হ্যাঁ ভাই, গতকালকে ওই 5 টাকা বাড়ায় দিবেন, মানে 20 টাকা। ও হ্যাঁ, একটু দেরিতে দিছিলাম তো, না ধরো। আর আজকেরটা 15 টাকা, 5 টাকা পড়ে না আছে, না ধরো। আজকে ভাই আপনার দেখানো লাগবে না, ওটা আমি দেখতেছি। মানে আপনার জন্য সুন্দর একটা শার্ট আমি সাইড করে রাখছি, ওটা শার্টের মতো একটা শার্টের ভাই, মানে ব্র্যান্ডের মাল। আচ্ছা দাও দাও। ভাই হাত দিয়ে দেখেন, একেবারে তেল তেলা। খারাপ না, ভালোই তো মনে হচ্ছে। আজকে ভাই এই শার্টটার জন্য কিন্তু 5 টাকা বাড়ায় দিবেন ভাই। বেশি দিতে হবে কেন? এটা কি কইলেন? এটা ভালো জিনিস নিতেছেন, একটু বাড়ায় দিবেন না? আরে নিতেছি মানে কি, আমি কি এটা কিনতেছি নাকি? আমি তো ভাড়া নিচ্ছি। হ্যাঁ ভাড়াই তো, তা ভালো জিনিসের ভাড়া একটু বেশি দিবেন না? কারণ গুলশানের বাড়ির ভাড়া আর ওই শনি রাখার বাড়ির ভাড়া কি এক হয় নাকি? বাইরে পড়ছি তো বিপদে, লন্ড্রির ব্যবসা বাদ দিয়া শার্ট ভাড়ার ব্যবসা ধরো, অনেক লাভ হবে। এটা আপনি কি করলেন রে ভাই? একটা সুন্দর শার্ট দিতেছি, এটা পরবেন, শরীরে দিলে আরাম পাবেন ভাই। কি আরামটা কি? শার্ট পরে কি আরাম পাবো বলো? পরেন না, আপনি শরীরে যখন শার্টটা ঢুকাবেন না, টেরই পাবেন না যে আপনার শরীরে শার্ট আছে। ট্রেন না পেলে তো খালি গায়ে গেলেই হয়। আচ্ছা দেখি, ভালো লাগলে দেবো, বাড়াই দেবো। ভাই আসেন 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 না ভিতরে। কে গেল এটা? সুমন ভাই। তুই শিওর? হ্যাঁ শিওর। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি একটু আসছি। হ্যাঁ মিলন, আমার শার্টটা লো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো, আমার শার্টটা লো। ভাই মানে কোন শার্টটা কোন তো? ওই নেভি ব্লুর উপরে কাঁথা স্টিচের শার্টটা। ও নেবে, ওইটা তো মানে এখনো দোলাইতে আসে না ভাই। 1 সপ্তাহ হয়ে গেছে দুলাইতে দিলাম, এখনো আসে নাই মানে? মানে কাহিনী হয়েছে, ওই যে আয়রন করতে নিছি না, দেখি যে হাতার কাছে এত বড় একটা স্পট। মানে আজকাল কি হয়েছে রে ভাই, মানে নগদ টাকা দিয়ে ধোলাই করতে দিছি, মানে সেটা ঠিক মতো করবো না, মানে দেখে যে স্পট। আমিও দিছি, পাঠাইয়া দিছি, একদম পাঠাইয়া দিছি, আবার ধোলাই করবো, 1 টাকাও বেশি দিব না, কয়া দিছি। তোর কারখানা কই? ওই তো ভাই টঙ্গি। কেন ভাই? শার্টটার ডেলিভারি পাবো কখন এটা বল। শার্টটার মধ্যে ডেলিভারি দেওয়ার কথা, অসুবিধা নাই, আপনি 8টার মধ্যে পাইয়া দেবেন। শোন, আমি 8টাও বুঝি না, ওই শার্টের মধ্যে দাগও বুঝি না। তুই আমার শার্ট 5টার মধ্যে আমার বাসায় পৌঁছে দিবি, আমার ইমার্জেন্সি দরকার, ঠিক আছে? অসুবিধা নেই। বসুন। শার্টটা তো আপনাকে খুব মানিয়েছে, নতুন কিনেছেন? জি বস, আমি তো আসলে খুব একটা কেয়ারফুল না, তো ভাবলাম চাকরি যেহেতু করি, অফিসে আসতে হয়, তো কয়েকটা শার্ট কিনে ফেলি। 8-10টা কিনে ফেলেছি বস। তাই তো দেখছি, একদিন এক একটা শার্ট পরে আসছেন, কোনো রিপিটেশন নেই। থ্যাংক ইউ বস। ধরুন, ফোনটা ধরুন। না বস, ডিস্টার্বিং এলিমেন্ট। ঠিক আছে, শুনুন, আপনাকে যে জন্য ডেকেছি, একটা জরুরি কাজে আপনাকে চিটাগং যেতে হবে। আমার এক বন্ধু কিছু গুরুত্বপূর্ণ পেপারস দেবে, এগুলি হাতে হাতে নিয়ে আসবেন। বস এখন কিন্তু 24 ঘন্টার কুরিয়ার সার্ভিস চালু আছে, আমি চিটাগাং গিয়ে পৌঁছানোর আগেই কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন। সেটা আমি জানি, কিন্তু এই ডকুমেন্টসগুলি আমি হাতে হাতে আনতে চাচ্ছি। ও ঠিক আছে বস, তাহলে আমি রাতে রওনা হয়ে যাই। রাতে না, আপনি এক্ষুনি রওনা দেবেন, মাইক্রো রেডি আছে। যে অবস্থায় আছেন সে অবস্থায় রওনা দেবেন। জি বস। আর কোনো সমস্যা? না বস, সমস্যা না, কিন্তু ওনার ঠিকানাটা না পেলে আমি
আমার ফ্রেন্ডকে বলেছি ওখানেই থাকবেন, ওখানেই খাবেন। জি বস। সাবধানে যাবেন, ড্রাইভারকে বলবেন ঠিকভাবে যেন গাড়ি চালান। জি বস। বস তাহলে আমি উঠি। Best of luck. Welcome. হ্যালো। তুমি পৌঁছে গেছো? হ্যাঁ এই তো একটু আগেই পৌঁছালাম। কোথায় উঠেছো? ওই তো বসের বন্ধুর বাসাতেই। ভয় পেও না, ওনার কোনো মেয়ে নেই। আমি এই ব্যাপারে তোমাকে কিছু জিজ্ঞেস করেছি নাকি? না তুমি জিজ্ঞেস করোনি, কিন্তু তারপরে তোমাকে ক্লিয়ার করলাম। তোমার মনের মধ্যে খচখচ করতে পারে না? উফ, বাদ দাও তো, এইসব নিয়ে আমার কথা বলতে ভালো লাগছে না। তুমি কিছু খেয়েছো? না এখনো কিছু খাইনি, এই তো খেয়ে নেবো। হঠাৎ তোমার যেতে হলো কেন বলো তো? আচ্ছা যেতে যদি হয় আগে বলবে না, তাহলে আমি তোমার ব্যাগ গুছিয়ে দিতে পারতাম। সেটাই তো, আমারও তো মেজাজ খারাপ লাগছে। এক কাপড়ে এত বড় একটা জার্নি করা যায় বলো? কাজ কখন তোমার? কাজ বলতে বসের বন্ধুর সঙ্গে কালকে সকালে তার অফিসে যেতে হবে। উনি কি একটা ডকুমেন্ট দেবেন, সেটা নাকি আবার ডাকযোগে পাঠানো যাবে না, ওটা নিয়ে ফিরতে হবে। ও, তাহলে ওইটা নিয়ে রওনা দিবে কখন? ডকুমেন্টটা হাতে পেলেই। আচ্ছা ঠিক আছে। ও শোনো শোনো, বলো। তোমার কাছে একটা ছেলে এসেছিল, কি যেন নাম? কে, মিলন নাকি? হ্যাঁ হ্যাঁ মিলন। কি বলেছে তোমাকে? তেমন কিছু বলেনি, জিজ্ঞেস করলো তুমি বাসায় আছো কিনা, কখন আসবে এইসব আর কি। আমি চিটাগাং আসছি সেটা বলছো নাকি? কি করে বলবো, সে ছেলে এসেছিল সন্ধ্যায়, আর তুমি চিরাং যাচ্ছ সেটাই আমি জানলাম কিছুক্ষণ আগে। ও আচ্ছা আচ্ছা, আর কোনো কথা হয়নি তো? না। শোনো, আবার এলে কোনো কথাবার্তা বলার দরকার নেই। আমাকেও বারবার ফোন দিচ্ছে, আমি ধরছি না। কেন? ছেলেটা কে বলো তো? আরে মহল্লারই ছেলে, ওই একটা লন্ড্রি আছে তার, এখন পাশে নাকি আবার একটা সেলুন দেবে, সেই জন্য টাকা যাচ্ছে আমার কাছে। এখন এই টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব বলো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাদ দাও না এসব, তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। শোনো, পানি কিন্তু বেশি করে খাবে, ফাঁকিবাজি মারবে না পানি খাবে। খাবো, ঘুমাও তুমি, রাখলাম আমি। আপনি আবার আসছেন? আমার তো আসতে হবে, ভাইয়ের একটু ডাক দেন। ভাইয়া তো নাই, চিরাং গেছে অফিসের কাজে, আজকে রাত্রে আসবেন। আপনি সকাল আসেন, যান। আর শুনেন না, আপনি মানে কই যাইতেছেন? মানে আমি তো দোকানটা বন্ধ করে আসছি, মানে ভাইয়া ছাড়া তো হবে না, একটু ডাকেন না। আশ্চর্য তো আপনি, আপনার কি মনে আমি কি মিথ্যা কথা বলতেছি? বললাম না চিরাং থেকে রাত্রে আসবে, আপনি কালকে সকাল আসেন, যান না। আচ্ছা উনি সিটাগাং যাক, দুবাই যাক, যেখানে ইচ্ছা সেখানে যাক, আপনি ভিতরে যান, যায় দেখেন একটা ওই যে ব্লু প্রিন্টের সুন্দর সিক্সিকে একটা শার্ট আছে, ওটা শুধু টাইনা দেন, আমার কাজ শেষ। কোন শার্ট? কোন শার্ট মানে? যেটা ভাড়া আনছে সেই শার্ট। আপনি জানেন ওই শার্ট টাকা? আপনি চিনবেন, ওই তো মাউন ভাই, মানে ওই তো বাজারও চলায়, হ্যাঁটো বানালো। আমি সুমন ভাইরা কত করে রিকোয়েস্ট করলাম, ভাই রে এই শার্টটা নেওয়ার দরকার নেই, মানে এই শার্টটা মানে একটু রিস্ক হবে, মাউন ভাইয়ের শার্ট। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না, একটু ঠিক করে বলেন। শার্ট ভাড়া নিছে মানে কি? আপনি এমনভাবে কথাটা কইলেন রে ভাবি, মানে আপনি কিছুই জানেন না। উনি তো প্রতিদিনই আমার কাছটা শার্ট নেয় আর সন্ধ্যেবেলা এসে ফেরত দিয়ে দেয়, এটা প্রত্যেক দিনই হয়, খুব ভালো। মানে আজকে এমন একটা লোকের শার্ট নিয়ে এই ব্যাসের মধ্যে আবার ফেলাইতেছে, মানে মামুন ভাইয়ের শার্ট। এখন তো আমি দোকানটাও খুলতে পারতেছি না, মানে খুললেই তো মনে করেন আইসেই যদি শার্ট না পাই আমার কলাটা ফেলাই দেবে। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি, ও শার্ট ভাড়া নিয়ে কি করতো? মানে কি, শার্টটা সুন্দর আয়রন করা শার্ট, মানে যেসব ফালতু ময়লা আমার গায়ে শার্ট পরে যেত, ও তার মানুষের সামনে পরে যাওয়া যায় না। আমার তো ওটা খুলে সুন্দর একটা শার্ট পরে অফিসে যেত। ভাই আমি আপনার সব কথা শুনছি, আপনি এখন যান। আপনি তো জান করে চলে যাইতেছেন, এদিকে আমি যে দোকানটা খুলতে পারতেছি না, আমি যে বিপদের মধ্যে আছি সেটা আপনি বুঝতেছেন না, সমাধানটা কি? আপনার সমস্যা আমি বুঝতে পারতেছি, ওনার সাথে আমি সমাধান দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাবি, মানে শুধু আমার একটা অনুরোধ, মানে উনি আসা মাত্রই যেন আমার একটা কল দেয়, ওনার কাছে আমার নাম্বারটা আছে,
শুধু ওনারে একটা কথা বুঝায় কয়েন যে আমি যে দোকানটা বন্ধ করে ওনার জন্য পালায় বেড়াইতেছি, মানে উনি না আসলে আমি দোকানটা খুলতে পারতেছি না, এই কথাটা ওনার একটু সুন্দর করে বুঝায় কয়েন। সালাম আলাইকুম। আই লাভ ইউ, আই লাভ ইউ। বস আপনি? না, আমি ওয়াশরুমে ছিলাম। তুমি প্রপোজ করতে পারো। কাকে প্রপোজ করবো বস? যাকে প্রপোজ করতে যাচ্ছ। না ওই হয়েছে কি বস, ওই যে আপনি বললেন না যে রয়্যাল স্টাইলে অ্যাপ্রোচ করতে হবে, তো আমি একটু প্র্যাকটিস করছিলাম বস, যাতে আমার ফ্রেন্ডকে ভালো মতো দেখাতে পারি। আচ্ছা, তাই নাকি? জি বস। না ঠিক আছে, প্র্যাকটিস তো করাই উচিত। বস কি অবস্থা? জি ভালো। আপনার চিটাগাং টুর কেমন হলো বস? ভালো, বেশ ভালো। বস অফিস টাইম তো শেষ। শেষ। বস গতকাল তো আপনি ঢাকা ছিলেন না, ভাবি তো মনে হয় একলা একলা ছিল। এরকম একাই থাকে। আমার মনে হয় কি বস, আপনি একটু আর্লি বাসা চলে যান, ভাবিকে একটু সময় দেন। না, তোমার ভাবিকেই তো সময় দিই। তোমাদের আর কতটুকু সময় দিই বলো? বসে একটু। জি বস। রাজু, জি একটা কাজ করি, চলেই যাই। হ্যাঁ, জি বস জি। কি হলো, আপনি ওয়াশরুমে গেলেন না? না এমনি আর কি। ও, তো বলেন কেন ডেকেছেন? বলেন। কি অদ্ভুত। আই লাভ ইউ। কিছু বলবেন না? হ্যাঁ বলবো। হাত নামান, উঠে বসেন। রাজু, আমি প্রথম যেদিন এই অফিসে জয়েন করি সেদিন থেকেই লক্ষ্য করছি আপনি আমার প্রতি দুর্বল। আপনি খুব ভালো মানুষ, সব ঠিক আছে, সহজ সরল, কিন্তু আমার পক্ষে সম্ভব না। কেন? কারণ আমার এমন একজন আছে যাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না আর ভাবতে চাইও না। সরি। এই কথাটা আপনি আমাকে আগে বললেও পারতেন। আগে বললে কি হতো? অ্যাটলিস্ট আমি আমার একটা ভালো জবের অফার ছিল, এখানকার চেয়ে ডাবল স্যালারি। আপনার জন্য গেলাম না। ও আচ্ছা, কেউ যদি আমাকে আগে আই লাভ ইউ না বলে, আমি তাকে আই ডোন্ট লাভ ইউ বলবো কিসের ভিত্তিতে? রাজু, মন খারাপ করে আর কি হবে? চলেন, নিচে জাহিদ দাঁড়িয়ে আছে, ওর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব। জাহিদটা কে? ওই যে বললাম, যাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। কি হলো, চলেন। আহা চলেন না। যাবেন না? ঠিক আছে, আপনি বসে থাকেন, আমি যাই। কে আমাকে ছাড়া একটা দিন কেমন কাটলো? তোমার গিফট দেখো। চিটাগাং গিয়ে কাজের ফাঁকে মাত্র 1 ঘন্টা সময় পেয়েছিলাম। একটা শাড়ির দোকানে ঢুকলাম, ভালো লাগলো, কিনে আনলাম। দেখো
আরে বাবা খুলে দেখো, ভাল লাগবে তোমার। কি ব্যাপার, কি কোনো সমস্যা হয়েছে তোমার? মুড অফ কেন? তোমার গায়ে এই শার্ট কেন? কি? তোমার গায়ে এই শার্টটা কেন? এই শার্টটা কেন মানে? গতকাল সকালে তো আমি এই শার্ট গায়ে দিয়ে বেরোলাম। আমি বললাম না শার্টটা পরিষ্কার, ইস্ত্রি করা, তুমি নোংরা করে দিলে। ভুলে গেছো না? তুমি এই শার্টটা পরে চিটাং গিয়েছিলে? তো না গিয়ে উপায় ছিল? ফোনে তোমাকে বললাম না যে বস ইমার্জেন্সি পাঠিয়েছে আমাকে, বাসায় তো আসতেই দিল না। সুমন, তুমি আমার সাথে মিথ্যা কথা বলবা না। তুমি লন্ড্রি থেকে শার্ট ভাড়া করে সেটা পরে যাওনি? আমি বুঝতে পেরেছি, পেঁচটা মিলন লাগিয়েছে। শোনো, আমি বলি, একটা ঘটনা আছে, তুমি বুঝবে। শোনো, আমি তো এই শার্টটা পরেই বেরিয়ে গেলাম, মানে গেলাম তো, তারপর হাঁটছি রাস্তা দিয়ে, হয় না ইলেকট্রিকের তারের উপর কাক বসেছিল, নষ্ট করে দিল শার্টটা। এখন আমি কী করবো? বাসায় এসে যে আবার পাল্টে যাব তারও উপায় নেই, ওদিকে অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই জন্য মিলনের দোকানে ওই বললাম যে একটা শার্ট দাও, আমি পরি। বিশ্বাস করে ওটা ধোলাই করা, ইস্ত্রি করা ছিল না, নোংরা শার্ট, আর একজনের গায়ে দেওয়া, ধোলাইতে যাবে। আর আমি ফেরত দিয়ে আসলাম, মাত্র ফেরত দিয়ে আসলাম, বিশ্বাস করো। শুধু কালকে না, তুমি গত কয়েকদিন ধরে এই কাজটাই করছো। প্রতিদিন কি কাক এসে তোমার শার্ট নষ্ট করে দিয়ে যায়? ও কি বলবো? তুমি আর কি বলবে? তোমার মতো একটা মিথ্যুক ভণ্ড লোকের সাথে আমি এতদিন ধরে সংসার করছি, এটা ভাবতে আমার ঘেন্না লাগছে। তাই? আবার তাই বলছো? তোমার লজ্জা করে না? তুমি আমার সামনে দিয়ে একভাবে বেরিয়ে যাচ্ছ, বাইরে তুমি আরেক বেশে ঘুরছো। আচ্ছা, আমি কি অন্যায় করেছি তুমি আমার ভালোবাসার বিশ্বাসকে এভাবে ভেঙে দিলে? আর আমার ঠকানো কি তোমার এতই দরকার হয়ে পড়লো? আমি তোমাকে ঠকাই নিলাম। যে আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি মিথ্যুক, তুমি ছুবে না, বাস। আমার কথা শোনো, আমি বলবো তুমি শুনবে। কি কি বলবে তুমি? তোমার বলার কোনো মুখ আছে? হ্যাঁ, মুখ আছে। আমি তোমাকে ঠকাই নি লাগি, আর তুমি যে বললে আমি তোমার বিশ্বাস ভেঙে দিয়েছি, এটাও ঠিক না। এটা তোমার কি ধরনের ভালোবাসা, যেখানে আমার কোনো অস্তিত্বই নাই? আমি বাইরে যাব, অফিসে যাব, একটা মেয়ে আমার দিকে তাকাবে, আর তাকালেই আমি তার প্রেমে পড়ে যাব। তাহলে আমার প্রতি তোমার বিশ্বাসটা কোথায়? তুমি আতঙ্কে থাকো যে আমি বাইরে কারো প্রেমে পড়ে যাই কিনা, আমি আতঙ্কে থাকি যে আমার চাকরিটা থাকবে না, চলে যাবে। প্রত্যেকটা দিন তুমি আমাকে ক্রাউন সাজিয়ে অফিসে পাঠাও, আর বস আমাকে ছাড়িয়ে দেয়। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি লাগি, আমি জানি তুমিও আমাকে অনেক বেশি ভালোবাসো। প্লিজ একটা রিকোয়েস্ট করি, ভালোবাসার মধ্যে ভয়টাকে ঢুকিয়ে দিও না, ভালোবেসে বিশ্বাস করতে শুরু করো। হ্যাঁ, কাঁদো কেন? কাঁদে না, কাঁদে না, কাঁদে না, মাই হবে কিন্তু এরপরে। একদম কাঁদো না, প্লিজ। লাকি, লাকি, আমি অফিসে যাবো। কি হলো, ডাকছো কেন? অফিসে যাবো না, আমি একটু দিয়ে দাও। দাঁড়াও 1 মিনিট। এটা বল, এটা সমস্যা কি? এটা নোংরা কুচকানো ভুচকানো একটা কাপড়, এটা পরে কেউ অফিসে যায়? আমি তোমার জন্য ইস্ত্রি করে রেখেছি, এটা পরবে। করো।